বান্দরবানের তমরু সীমান্তে যৌথ অভিযানের সময় মাদক কারবারিদের গুলিতে এক ডিজিএফআই কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও এক র্যাব সদস্য। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়। এদিকে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা। ঘটনার পর থেকে সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বান্দরবান থেকে এন.এ. জাকিরের তথ্য, ছবিতে রিপোর্ট। সোমবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির তুমরু সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযানে যায় র্যাব ও ডিজিএফআই এর একটি টিম। এ সময় মাদক চোরাচালানকারী মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপ আলিয়াকিনের সদস্যরা অতর্কিত হামলা করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ডিজিএফআই এর এক কর্মকর্তা, আহত হন এক র্যাব সদস্য। ঘটনা জানাজানির পর থেকেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই এর এক কর্মকর্তা নিহত এবং অপর এক র্যাব সদস্য আহত হয়েছেন। তবে স্থানীয়দের দাবি, এ সময় শূন্য রেখায় অবস্থানরত এক নারীও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে নাইক্ষ্যংছড়ি থানার ওসি ঘটনার সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী দল আলিয়াকিনের সংশ্লিষ্টতার কথা জানান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে তদন্তে নেমেছে বলেও জানান তিনি। সাদিয়া আফরিন, সময় সংবাদ।